বলো ছোটন, কি সারপ্রাইজ যার জন্য আমাকে ডাকলে? সারপ্রাইজটা হচ্ছে আমার চাকরিটা হয়ে গেছে। কি সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে জানো। কি সমস্যা? বাড়ি থেকে আমার বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। ও, কি বলেছো বাড়িতে? আমি কিছু বলিনি, আর বলবোই বা কি করে। তোমরা হচ্ছ গরিব, আমার মনে হয় না আমাদের সম্পর্কটা খুব সহজেই মেনে নেবে। ও, তাহলে কি করবে ভাবছো? সেটাই তো ভেবে পাচ্ছি না। ওইদিকে বাড়ির চাপ, তারপরে তোমরা গরিব, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু যদি তোমাদের বাড়িতে না মেনে নেয় তাহলে তো। সে আমি দেখছি কি করা যায়। তোমার দাদাকে আমাদের বাড়ি পাঠিও, তারপর দেখছি। ঠিক আছে। কি হলো, এইটুকুতেই মন খারাপ হয়ে গেল? এখনো তো কিছুই হয়নি, তুমি শুধু শুধু মন খারাপ করছো। আমি চেষ্টা করব আমার বাড়িতে রাজি করার। কিন্তু কোনো কিন্তু না, তুমি আমারই থাকবে। বাড়িতে রাজি না হলে আমরা দুজন দূরে কোথাও পালিয়ে যাব। ছোটন, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, আমার জীবনের থেকেও বেশি। ছোটন, এবার তো একটু হাসো। দাদা, আমার 300 টাকা লাগবে। প্রতিদিন টাকা কি করিস দিশা? মা, কি যে বলো না, পড়াশোনা করছে, টাকা তো লাগবেই, তাই না? 300 টাকা কি করবি বোন? একটা বই আর পেন খাতা নিতে হবে। ও, কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নেই। তুই এক কাজ কর, আজকের দিনটা অ্যাডজাস্ট করে নে, আমি বিকেলবেলা এনে দেবো। আচ্ছা দাদা, এটা কি তুমি অন্য কিছু পেয়েছো যে অ্যাডজাস্ট করে নেব? তা থেকে বললেই তো পারো যে পড়াতে পারবো না, তাহলে আমি পড়বো না। দিশা, তুই এটা কি বলছিস? তোর দাদার সাথে এমন ভাবে কথা বলছিস কেন? তো কিভাবে বলবো? মা থামো, এমন কথা বলছিস কেন বোন? আর তুই তো জানিস আমাদের অবস্থা কেমন। আমি কথা দিচ্ছি, এরপর থেকে এমন আর হবে না। ঠিক আছে, সবই বুঝি। দাঁড়া বোন, তোর টিফিনটা নিয়ে যা। টিফিন? টিফিন নিয়ে গিয়ে কি করব? আরে, তোর জন্য খাবার আছে, টিফিনের সময় খেতে হবে না? সেটা জানি। আচ্ছা বলো তো কি রান্না করেছো? আলু ভাজা আর রুটি। সে তো আমি ভালো করেই জানি, এর থেকে ভালো কিছু হতেই পারে না। সারা জীবন আলু ভাজি রুটি দিয়ে টিফিন। ঠিক আছে, লাগবে না, এমনিতে আমার পেট ভরে আছে। এই মেয়েটা না দিন দিন যত বড় হচ্ছে ততই বদমাইশ হচ্ছে। জানি না কবে আমার বোনের মনের ইচ্ছা পূরণ করতে পারবো। আচ্ছা মা, তুমি একটু বসো, আমি দেখছি কিছু করা যায় কিনা। ছোটন, অফিস যাচ্ছিস? হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ বলছিলাম, বলো বাবা, কি বলবে? বলছিলাম কাল অফিসে একটু ছুটি নিস। কেন? তোর জন্য একটা মেয়ে দেখেছি, তাই দেখতে যাবো। ও, কিন্তু বাবা আর কিছুদিন সময় দিলে হতো না? কেন, তোর কি কোনো অসুবিধা আছে?
তেমন কিছু না, এই তো কয়েকদিন হলো চাকরিতে জয়েন করা, তাই ভাবছিলাম আমি একটু সেটেল হয়ে নিই, তারপরে না হয়। কি সব পাগলের মতো বলছিস? আমার যা কিছু আছে সবই তো তোর, আবার নতুন করে কি সেটেল হবি? হ্যাঁ আমি জানি, তারপরেও বাবা আর কিছুদিন সময় দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় সেটাই করিস। ঠিক আছে, আমি আসছি। সাবধানে যাস। কাকা, আপনাকে দোকানে কামের লোক লাগবো? হইব না ভাইপো, আমাকে দোকানে কামের লোক লাগবো না। ও, দাদা, আপনাকে দোকানে কামের লোক লাগবো? না দাদা, আমাকে দোকানে কামের লোক লাগবো না, আমাকে দোকানে কামের লোক আছে। আচ্ছা দাদা, আমি একটা কাজের লোক খুঁজছি, এখানে কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করার জন্য অনেকক্ষণ থেকে কাজ খুঁজছি, কোথাও কাজ পাইনি, তাই এখানে বসে আছি। ও, তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, তা কি কাজ? তেমন কোনো কাজ না, আমার বাড়ির কাজের জন্য। ও, কিন্তু আমি তো বেশি ভারী কাজ। আরে তেমন কিছু করতে হবে না, শুধু আমার বাড়িতে কিছু গাছ আছে সেগুলোতে জল দেওয়া আর বাজার ঘাট করতে হবে, আর সাথে কিছু বাড়ির কাজ পারবে না? হ্যাঁ পারবো। আচ্ছা কত লাগবে তোমার মজুরি? আপনি বলেন কত দেবেন। না না, তুমি বলো। আচ্ছা তাহলে এক কাজ করেন, আমি কাজ করব, তারপর আপনার পছন্দ অনুযায়ী দেবেন। তাই বললে হয়? তখন যদি তোমার কম হয়ে যায়? একজন মানুষকে বিশ্বাস করাটা হচ্ছে মানুষের পরিচয়, আর আমার বিশ্বাস আপনি আমাকে ঠকাবেন না। আচ্ছা চলো। হুম। এই একটু থামো। আমাকে বলছো? হ্যাঁ তোমাকেই বলছি। বলো। তোমার নাম কি? আমার নাম দিশা, তোমার নাম? আমার নাম হালিমা, কিন্তু সবাই ডাকে বর্ষা বলে। ও আচ্ছা, প্রতিদিন দেখি তুমি একাই যাও, তার মানে কি তোমার কোনো বান্ধবী নেই? হ্যাঁ, আমি গরিব বলে আমার সাথে কেউ মিশতে চায় না, তাই আমার কোনো বান্ধবী নেই। ও, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি আমার বান্ধবী হবে? তোমার বান্ধবী? কিন্তু তুমি মুসলিম, তোমার বাড়িতে কিছু বলবে না আমার সাথে মিশলে? না। আরে কে বলেছে হিন্দু মুসলিম বন্ধু বান্ধব হয় না? তুমিও একজন মেয়ে, আমিও একজন মেয়ে, দুজনের রক্তই লাল, তাহলে বাধা কিসের? কিন্তু ওইসব বাদ দিয়ে বলো, বান্ধবী হবে কিনা? আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড।
সব কাজ হয়ে গেছে? হ্যাঁ দাদা, হয়ে গেছে। দাদা, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাই আমাকে দাদা না বলে কাকা বললেই পারো। সরি কাকা, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে। এই নাও। কিন্তু আমার কাছে তো খুচরো নেই। খুচরো কি হবে? তোমার কাজ আর তোমার ব্যবহারে আমি খুব খুশি, তাই তোমাকে 500 টাকায় দিলাম। তাই? আমিও আপনার ব্যবহারে অনেক খুশি। আচ্ছা, আমি তাহলে আসি। আচ্ছা, সাবধানে যাবে। হুম। হ্যালো, হ্যাঁ চরণ বলো। তোমার মা কোথায় আছে? মা ঘরে শুয়ে আছে। আমার বাড়ি থেকে আবার বিয়ের কথা বলছে। তাই মনে হচ্ছে এই জন্মে তোমাকে আর আমার করে পাবো না। না, তার হতে দেব না। দরকার হয় আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। আচ্ছা, তুমি কি কালকে আমার সঙ্গে দেখা করতে পারবে? আচ্ছা। দিশা, এই দিশা। ছোটন, দাদা এসেছে, আমি এখন রাখছি। কি হলো দাদা, এত জোরে ডাকছো কেন? এই নে বোন, তোর জন্য খাতা কলম এনেছি। এগুলো আমার জন্য? না, এগুলো আমার জন্য এনেছে, দেখতেই পাচ্ছিস এগুলো তোর জন্য এনেছে, তারপরেও জিজ্ঞেস করছিস। মা, হ্যাঁ তোর জন্য। আর এই নে 200 টাকা। আমি তো জানি না তোর কি বই লাগবে, তাই নিয়ে আসিনি। কাল কিনে নিবি। বই? বইয়ের জন্য তো 130 টাকা লাগবে। ও, তাহলে তো ভালোই হলো। বাকি টাকা দিয়ে তুই টিফিন করে নিবি। আচ্ছা ঠিক আছে দাদা। এবার খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। সরি দাদা, সকালে তোমার সাথে। আরে, তার জন্য বা সরি বলতে হয়? আর তাছাড়া তুই আমার ছোট বোন, ছোটোখাটো জিনিস নিয়ে বায়না করবি আর আমি রাগ করবো? তুই এটা কি করে ভাবলি? দাদা, আমাদের এই অবস্থার পরেও তোর সব বায়না পূরণ করছে। আজ তোদের বাবা বেঁচে থাকলে তোদের হয়তো এই অবস্থা হতো না। মা, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো, আমার একটু কষ্ট হয় না। চলো এবার ঘরে চলো। জানো দাদা, আমার না একটা নতুন বান্ধবী হয়েছে। তাই? তা মেয়েটা ভালো তো? হ্যাঁ, কিন্তু মুসলিম। তো কি হয়েছে? আর একটা কথা, কখনো কাউকে হিন্দু বা মুসলিম আলাদা চোখে দেখবি না, কারণ মানুষকে মানুষের পাশে কখন কাকে কোন দরকারে লেগে যায় কেউ জানে না। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো। যেমন আজকে আমি কোনো কাজ পাচ্ছিলাম না, কিন্তু আজকে যে সমস্ত আয়োজন সব কিন্তু একটা মুসলিম বাড়িতে কাজ করে। আর ও যদি আমি হিন্দু বলে আজ কাজে না নিত তাহলে? হ্যাঁ দাদা, শুধু শুধু হিন্দু মুসলিমকে অনেকেই ভেদাভেদ করে, কিন্তু এখন যেটা দেখছি সবই ভুল। সবাই মিলেমিশে থাকলে কেউ কারো কষ্ট বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে চল। ঠিক আছে। আব্বু, একটা কথা বলবো? হ্যাঁ আম্মু বলো। আব্বু, আমি একটা নতুন বান্ধবী পেয়েছি। তাই? ঠিক আছে। আর এই বয়সে স্কুল যাচ্ছ, বান্ধবী তো থাকবেই, তাই না? হ্যাঁ, কিন্তু ওরা খুব গরিব। গরিব তো কি হয়েছে, সেও তো মানুষ। হ্যাঁ আব্বু, আমি ভাবছি ওর জন্য কিছু করতে পারলে খুব খুশি হতাম। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি যেটা বলবে সেটাই হবে। ওই দিন আমাদের বাড়িতে কাজ করে গেল না ওনার বোন। কি বলছো আম্মু? ওই মানুষটার মতো মানুষ পাওয়া যায় না,
হিন্দু হলেও সততা ভালো, কাজের মধ্যে কোনো বাহানা দেখায় না, মানুষের সাথে মিলেমিশে থাকে, তাহলে তো তার বোন ভালো হবেই, তাই না? হ্যাঁ আব্বু, সত্যি খুব ভালো। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি আমার জন্য 1 কাপ চা করে আনো, আমি দেখছি ওদের জন্য কি করা যায়। ঠিক আছে আব্বু। চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। আমরা পালিয়ে বিয়ে করলে সুখী হব ঠিকই, কিন্তু যে দাদা আমাকে বড় করেছে, যে বাবা তোমাকে বড় করেছে, তাদের কি হবে? কিন্তু এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আসলে কি জানো, গরিব হয়ে জন্ম নেওয়াটাই ভুল। গরিব হয়ে জন্ম নেওয়াটা ভুল না রে বোন। দাদা তুমি? হ্যাঁ আমি। আর পৃথিবীতে কেউ জন্ম নেওয়ার সময় কেউ টাকা পয়সা হাতে নিয়ে জন্ম নেয় না, আর মৃত্যুর সময়তেও কেউ ধন দৌলত নিয়ে মরে না। উপরওয়ালা সবাইকে একবার সুযোগ দেয়, কেউ কাজে লাগাতে পারে আর কেউ পারে না। দাদা দাদা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু থাক, আমাকে আর বলতে হবে না, আমরা সব জানি। আমরা মানে বুঝলাম না। ছোটন, তোমার বাবা যখন তোমার বিয়ের জন্য বলে, তখনই তুমি কোনো না কোনো বাহানা দেখে কাটিয়ে দাও। তাই তোমার বাবা সব খোঁজ নিয়েছে। হ্যাঁ, সাহেব ঠিকই বলেছে, আর সবকিছু শাকিলি হ্যান্ডেল করেছে। ওকে আমি বলেছি সবসময় যেন তোর খোঁজ নাই। তারপর সব খোঁজ নিয়ে আমার কাছে আসে। আর সব থেকে বেশি খুশি হয়েছি, সাহেব তার একটা কিডনি কমজোরি হওয়া সত্ত্বেও ভারী কাজ করতে পারতো না, টুকটাক কাজ করে তার বোনের সব শখ পূরণ করতো। তাই ভাবলাম এর থেকে ভালো ফ্যামিলি আর কোথাও পাবো না। আমি সবকিছু সেটেল করলাম, আর আমি ক্যামেরার সামনে যেতে পারছি না। এই, তুই ক্যামেরার সামনে এলে ক্যামেরা কে করবে শুনি? হ্যাঁ তাই তো। কেন? আমি করব। আরে কাকা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইপো, আমি তোমার কাছে যাচ্ছিলাম, কারণ আমার বাড়িটাকে তোমাকে আগলে রাখতে হবে। কিন্তু দেখো, কোনো কিন্তু না, তোমাকে আমার বাড়িটাকে নিজের মতো আগলে রাখবে, কারণ তোমাকে আমার খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে, মা বাড়িতে একা আছে, মাকে বাড়িতে গিয়ে সব বললি? অবশ্যই বলবে। আর হ্যাঁ, তোমার বোনের বিয়েতে যত খরচ হবে সব কিন্তু আমি দেব, না করবে না কিন্তু। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, বিয়ের অর্ধেক খরচ কিন্তু আমিও দেব। আমার ছেলের বিয়ে বলে কথা। আচ্ছা ঠিক আছে, চলুন বাড়ি চলুন। হুম। ও সাহেব ভাই, দাঁড়াও, আমি আসি গো।